গল্পের সুর চ্যানেলে আমি রোমানা নূপুর এখন আপনাদের পড়ে শোনাব লেখক কমল দাসের লেখে একটি ছোট গল্প অম্লান ফাল্গুনী। অম্লান আর ফাল্গুনীর বিয়ে। বিয়ে বাড়ি যেমনটি হবার কথা ঠিক তাই, আজকালকার ফ্যাশনে। বাড়ির সামনে সানেওয়ালারা বসেনি, সকাল থেকে সময়ের সঙ্গে তাল দিয়ে পোঁ ধরছে না। আগে যেমন আলো আঁধারের সন্ধিক্ষণে সানাইয়ের সুরের মূর্ছনায় বিয়েবাড়ির সকলের ঘুম ভাঙত, সবার মনে এসে ধাক্কা দিত এক অনাগত ব্যথা ও আনন্দের দোলা। বলতে গেলে একই সঙ্গে সেই দিনের নাটকের যে প্রধানা নায়িকা, মানে কনের মনে নতুন জীবনের স্বপ্ন, নতুন মানুষের চিন্তা মনকে যেমন ভরে তুলত, ঠিক সেই রকমই জানা থেকে অজানাতে যাবার আশঙ্কা। এতকালের ভালোবাসার জনদের ছেড়ে যাবার দুঃখটা প্রাণের মধ্যে গুমড়ে উঠত। তাই বোধহয় সানাইয়ের সুর সুখ দুঃখে মেলানো। আজকাল আর সেই সানাইয়ের সুরও নেই, সেই অনুভূতিও নেই। সবই জানা, সবই চেনা। অম্লান আর ফাল্গুনী একই পাড়ার ছেলে মেয়ে, একই সঙ্গে বড় হয়েছে। অবস্থার দিক দিয়েও পার্থক্য বিশেষ নেই। ছেলের বাবা ক্লার্ক কোনো একটা মার্চেন্ট অফিসে, ফাল্গুনীর বাবা দালালি করে 2 পয়সা কামায়। দুপরিবারে ভাবসাবও আছে। কখন যে এরা কী করছে অত শত ভাববার বা দেখবার সময় খুব একটা নেই। দুজনেই যার যার পরিবারে বড়, ছোট ছোট ভাই বোন আছে। তাদের নিয়েও হেসেল ঠেলা এই 2 কাজে মায়েরা শশব্যস্ত। বাপেরা অবশ্য কাজের শেষে সামান্য যা সময় মাঝে মধ্যে পান, তা পাড়ার কারো ঘরে বসে পরনিন্দা, পরচর্চা বা তাস পেটানো নিয়ে কাটিয়ে দেয়। অম্লান ও ফাল্গুনের যদিও একই সঙ্গে একইভাবে বড় হবার কথা ছিল, তা কিন্তু ঠিক হয়ে ওঠেনি। ফাল্গুনী ক্লাস 5-এ উঠতে বড় মাসির সঙ্গে দিল্লি চলে গিয়েছিল। মেশো ওখানে 2nd ডিভিশন ক্লার্ক হলে কি হবে? ওখানকার মাইনে স্টেটের চাইতে বেশি, তাই সংসারও সচ্ছল। একবার কলকাতাতে এসে বোনের দুরবস্থা ও ইন্ডিপেন্ডির বহর দেখে বলেছিল, দেখ বুড়ি, তোর যা অবস্থা দেখছি তার চাইতে তোর বড় মেয়েটিকে আমার সঙ্গে দিয়ে দে। আমার ছোট ছেলেটির সঙ্গে স্কুলে পড়বে, হায়ার সেকেন্ডারি পাশ করলে দেব তোর কাছে পাঠিয়ে। সব দিক বিবেচনা করে ফাল্গুনীর বাবা মা দিয়েছিলেন তাকে পাঠিয়ে। পরেও কলেজে পড়বার জন্য কলকাতাতে এসে হাজির হয়। সেই থেকেই কলকাতাতে। ফার্স্ট ইয়ারে ওর অম্লানের সঙ্গে দেখা হয়ে যায়, নতুন করে, নতুনভাবে। অম্লান তখন শেষ সিঁড়িতে পা দিয়েছে, মানে কলেজ জীবনের অবসান আসন্ন। ফাল্গুনের শুরু। শুরু আর শেষ দেখা হয়ে গেল সিঁড়ির মাথায়। এই যে ফাল্গুনী না? মাসিমা বলছিলেন অবশ্য আসার কথা। কি দারুণ বড় মনে হচ্ছে। কি বলা যায়, আপনি, তুমি না তুই? ছোট মেয়েটি যাকে তুই তুই করে কান মলতে দ্বিধা হতো না, তার চিহ্ন যে কোথাও নেই। একটু হেসে ফাল্গুনী বলেছিল, আপনি তুমিই বলবেন। বাস রে, এ কীরকম হলো? আপনি একগের মাঝখানে তুমি তো হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়বে। তার চাইতে এসো একটা রফা করা যাক। তুমিরই হোক জয় জয়কার, দুপক্ষের জন্যই তুমি থাক। কি বলো? এতক্ষণ ফাল্গুনী সপ্রতিভ অম্লানকে দেখছিল। সেই ছোট্ট অম্লান কিন্তু অম্লানের মধ্যে বেশ উকি ঝুঁকি মারছে। তখনও 4 চোখে কথা বলতো, এখনও বলে। চেহারা সাধারণ, কিন্তু চালচলনে বেশ একটা ব্যক্তিত্ব আছে, চটক আছে। কি হলো, ভাবনায় পড়ে গেছো? ঠিক আগের মতো কোনো কিছুর উত্তর চট করে দিতে নারাজ?
না না, তা কেন হবে? সেই কথাই রইল, আমিও তুমি বলবো। এইভাবেই ওদের শুরু হয়ে গেল সেই বিশেষ বয়সে যা হতে পারে। এই ফাল্গুনি, মাসিমাকে বলে আসবে কালকে কলেজের পরে ফিরতে দেরি হবে। বন্ধুর বাড়ি যাচ্ছি, মানে ক্লাসের পর দুজনে যাব একটা সিনেমা দেখতে। সেটা কি ঠিক হবে? অনেক রাত হয়ে যাবে ফিরতে। আমি তো সঙ্গে থাকবো। না দাঁড়াও, বলা তো আর যাবে না আমি ছিলাম সঙ্গে। তবে তার ব্যবস্থা করে নিতে পারি। কীরকম? বন্ধু আর বন্ধুর ভাই সঙ্গে এসেছিল পৌঁছতে। ওরে, তাই তো এত ভালো লাগে ফাল্গুনিকে, বলে অম্লান কাছে সরে এসে হাতটা ধরল। এই কি হচ্ছে এত লোকের মধ্যে? এরকমভাবে বললে কিন্তু একটা কিছু করে ফেলবো, বলে হাসতে হাসতে অম্লান ওর হাত ছেড়ে দিয়েছিল। এইভাবে কখনো লেকের পাড়ে, কখনো ভিক্টোরিয়া মেমোরিয়ালে, কখনো গড়ের মাঠে ওদের কাটত সন্ধ্যাটা। কেউ যদি খেয়াল রাখত তবে দেখতে পেত অম্লান নামে একটি ছেলে ও ফাল্গুনী নামে একটি মেয়ে একসঙ্গে কলকাতায় বড় রাস্তা থেকে আরম্ভ করে অলি গলি কোনো কিছুই বাকি না রেখে ঘুরে বেড়াচ্ছে হাসি ও আনন্দের প্রতিমূর্তি হয়ে। দিনগুলো বেশ হাওয়ায় উড়ে যাচ্ছিল। হঠাৎ দেখা গেল অম্লান বিএ পাশ করে গিয়ে ঢুকেছে ইউনিভার্সিটিতে, আর ফাল্গুনী কলেজেই। এখন দেখা সাক্ষাৎটা তত সহজ নয়, তবে অসহজও নয়। বাস স্টপেজ, ট্রাম ধরবার রাস্তায় দুজনের প্রোগ্রাম হয়ে যেত ঠিক। কবে কিসের দরজার কাছে, কোন রাস্তায়, কোন গাছের নিচে, কোন দোকানের গা ঘেঁষে অপেক্ষা করতে হবে, কটার সময়। এইভাবে ওরা আস্তে আস্তে ঘনিষ্ঠ হয়ে আসতে লাগলো, আর সেই সঙ্গে ধাপে ধাপে এগিয়েও যেতে লাগলো। ফাল্গুনী বিয়ে শেষ করল, আর অম্লান এমএ। এখন অম্লান গিয়ে ঢুকল উমেদারির ক্লাসে, মানে চাকরির চেষ্টায়। আর ফাল্গুনী পেয়ে গেল কাছাকাছি একটা বাচ্চাদের সাধারণ স্কুলের টিচারই। ভালো স্কুলে ঢুকতে গেলে নার্সারি ডিপ্লোমা চাই। বাবার এই রোজগারে আর সেসব বড় মানুষই চলে না। তাই ঠিক করল মাস্টারের সঙ্গে সঙ্গে পড়াটা চালাবে। বাবা মাও খুশি। মেয়ে 2 পয়সা আনতে থাকলে বড় সাশ্রয়। বিয়ে দিতে হবে, লাগবে টাকা। রোজগারের পয়সাটা আলাদা করে যতটা সম্ভব রাখতে লাগলো। বিকাশবাবু একদিন বলছিলেন স্ত্রীকে, মেয়েটা তো বড় হলো, বিয়ে দিতে তো জমা টাকা শেষ হলেও হবে না, আবার তার উপর করতে হবে কর্য। কেন? পণ দেওয়া তো বারণ, নেওয়াও অবশ্য বারণ। কে শুনছে বলো? চুপে চুপে নিচ্ছে। আমরা নিয়মের বাইরে যাব না। তবে বসে থাকো আইবুড়ো মেয়ে নিয়ে। বিকাশবাবু এদিক সেদিক চেষ্টা আরম্ভ করে দিলেন। ফাল্গুনের কানেও কথাটা উঠল ছোট বোনের কাছ থেকে। ও অবশ্য ততটা কিছু বিচলিত হলো না। বিয়ের বাজারও জানে। চেষ্টা করতে করতে বছর ঘুরতে থাকবে। ততদিনে অম্লান কি একটা কিছু জোটাতে পারবে না? এইভাবেই দিন গড়িয়ে যাচ্ছিল। অম্লানও যেন কেমন নিস্তেজ হয়ে পড়ছিল। ওর মতো চটপটে চৌকস ছেলেও হালে পানি পাচ্ছিল না। ফাল্গুনি, কি যে হলো, কোনো দিকে যে আশার আলো দেখতে পাচ্ছি না। তুমি বড় অধীর হয়ে পড়ো। ভালো একটা কিছু পেতে গেলে সময় একটু লাগে বই কি। বুঝি তো সব। এক এক সময় মনে হয় সাধারণ কিছু নিয়ে ফেলি। এভাবে আর কতদিন চলে? 14 মাস তো হলো। ফাল্গুনিরও যেন কেমন উৎসাহের জোয়ারে ভাটা পড়ে আসছিল। তাছাড়া ওর বাবা উঠে পড়ে লেগেছিল বিয়ের জন্য। ওর পরের বোনটিও বিয়ে পড়ছে। দেখতে ভালো, গান করে ভালো। কি যে বলবে যেন ঠিক পায় না।
এই রকম যখন পরিস্থিতি, হঠাৎ অম্লানের হয়ে গেল একটা মাঝারি মতো চাকরি। ওর বাবার তুলনায় তো অনেক ভালো। ইন্টারভিউতে অফিসাররা পছন্দ করেছে। দুজনে গেল একসঙ্গে কালীবাড়িতে মানতের পুজো দিতে। কি আনন্দ সেদিন ওদের। অম্লান কদিন খুব ব্যস্ত। সকাল সকাল অফিস যায়, দেরি করে ফেরে। ফাল্গুনি আর ওর দেখা পায় না। ফাল্গুনির এতদিন ছিল এক চিন্তা, অম্লান কবে নিজের পায়ে দাঁড়াবে, কবে ওদের ছোট্ট সংসার শুরু হবে। অম্লানের সঙ্গে অনেক করে যদিও দেখা হয়, মনে হয় বড় ব্যস্ত। ফাল্গুনি, ছুটির দিনে তো আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে হচ্ছে। ভালো চাকরি পেয়েছি, সকলে খুশি, সবাই দেখতে চায়। বাবা মা বলছেন যেতে, কিছু মনে করো না। পরের সপ্তাহে প্রায় একই অবস্থা। এদিক সেদিক কোথাও না কোথাও অম্লানের যাওয়ার তাগিদ থাকে। ওমেদার অম্লান তো নয়, যার ফাল্গুনি ছাড়া গতি ছিল না। এখন হচ্ছে ভালো চাকুরে অম্লান। ফাল্গুনির বন্ধু মহলে সবাই প্রায় জানত অম্লান ফাল্গুনির ব্যাপারটা। কয়েক বছর ধরেই তো চলছিল। এমন অনেকে জিজ্ঞাসা করে ফাল্গুনিকে, কি ব্যাপার, এখন আর দেরি কিসের জন্য? দাঁড়া না, অত তাড়া কিসের? এই এক কথা বলেই ফাল্গুনিকে নিজের মান রাখতে হয়। সত্যিই তো, অম্লান যেন কেমন হয়ে গেছে চাকরি পাবার পরে। মনে হয় ছাড়া ছাড়া। আবার ভাবে মনের ভুল। সবে চাকরিতে ঢুকেছে, তাই ব্যস্ততা। কদিন কাটলে আগের অম্লানে ফিরে যাবে, তখন কথাটা পাড়া দরকার। দিন কাটতে থাকে। ফাল্গুনি আর ওকে তেমনভাবে পায় না। এদিকে কানে আসতে থাকে নানা কথা। অম্লানের ভালো ভালো সম্বন্ধ আসছে। ওর পরিবারের লোকেদের মেয়ে দেখার ধুম পড়ে গেছে। অবশ্য অম্লানের কথা কিছু শোনেনি। ফাল্গুনির মনের উপর বেশ আঘাত পড়াতে শরীরেও তার অভাব দেখা দিচ্ছিল। কিরে ফাল্গুনি, তোর শরীরটা কেমন দিন দিন কাহিল হয়ে পড়ছে। ভালো করে খাস না? কি যে ভাবিস, বল তো মা খুলে, কি হয়েছে? কিছু না মা, স্কুলে খাটুনি একটু বেশি পড়েছে। মেয়েটার একটা বিয়ের ব্যবস্থা করো। কি যে ভাবে দিনরাত, কেমন যেন শুকিয়ে উঠছে। স্বামীকে বললেন, তুমি কি মনে করো আমি চেষ্টা করছি না? বোঝো তো দিনকাল। তবে একটা সম্বন্ধ এগিয়ে আসছে মনে হচ্ছে। আশা করছি কদিনের মধ্যে মেয়ে দেখতে চাইবে। এরকম যখন পরিস্থিতি, হঠাৎ অম্লানের সঙ্গে ফাল্গুনির দেখা হয়ে গেল আগের পরিবেশে, মানে লেকের কাছে। অম্লানের অফিসের ছুটি একটু আগে হওয়াতে লেকটা ঘুরে আসতে, আর ফাল্গুনির স্কুলে কী কারণে হাফ হলিডে হয়েছে। কোথাও না গিয়ে ফাল্গুনি গিয়ে লেকের পাড়ে বসেছিল। ভাবছিল ওর এক বন্ধুর 2 বছর আগে বিয়ে হয়ে গেছে। বাবা মাই ঠিক করে দিয়েছে। চেনা নেই জানা নেই। বিয়ের সময় বন্ধু বলেছিল, তুই বেশ আছিস, ভালোবেসে জেনে শুনে বিয়ে করবি। আর আমার অবস্থা দেখ তো, দুদণ্ড চোখের দেখায় শুধু দেখেছি। ফাল্গুনিরও মনে হয়েছিল, সত্যিই তো, এভাবে বিয়েটা ঠিক জুৎসই নয়। চেনা জানা নেই। বিয়ের দিন যাবার সময় ওর মনটা বন্ধুর জন্য ব্যথিয়ে উঠছিল। নিশ্চয়ই মন খারাপ করে রয়েছে। গিয়ে কিন্তু তার কোনো আভাস পায়নি। হাসি খুশি চেহারা। তখন মনে হয়েছিল না জানার মধ্যে আশা আছে, তাতেই বোধহয় মন ভরে থাকে। তারপর বছর ঘুরতে দেখল দুজনে যে শুধু ভালো আছে তা নয়, দুজন দুজনকে সত্যিই ভালোবাসে। মনের মিলও খুব। আর তার কি হলো, যে এতদিনের চেনা, এত বিপর্যয়ের মধ্যে জানা, সে আজ মনে হয় অজানা।
যাকে এত বছর খুব কাছের মনে হতো, তাকে মন খুলে দেখাতে পারছে না। কিন্তু কেন? ঠিক সেই সময় অম্লান এসে পাশে বসল। দূর থেকে অম্লান ওকে দেখেছিল। মুখটা এত শুকনো দেখাচ্ছে কেন? শরীর খারাপ হয়েছিল নাকি? কিছু তো জানি না। জানবই বা কি করে? ওর খোঁজ তো রাখি না। নিজেকে কেমন দোষী মনে হতে লাগলো। আস্তে আস্তে ফেলে আসা দিনগুলোর কথা চোখের সামনে ভেসে উঠল। কলেজে প্রথম দেখার দিন থেকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এক সূত্রে ছিল দুজনে বাঁধা। এমনকি ওর উমেদারির দুঃসহ জীবনেও ও ছিল পাশে। তারপর কি যে হলো, চাকরি পাবার পরে পারিপার্শ্বিক আবহাওয়াতে ও যেন কেমন গা ভাসিয়ে দিয়েছিল। এত ভালো চাকরি পেলি, ভালো করে বিয়ে কর, সব দিকে তোর উপযুক্ত হবে। তাছাড়া নানাভাবে শ্বশুরবাড়ি সাহায্য পাবি। ফাল্গুনী 2 দিন কষ্ট পাবে, 3 দিনের দিন চোখ মুছে তার উপযুক্ত মতো ছেলেকে বিয়ে করে সুখে দিন কাটাবে। এই তো নিয়ম। ঠিক বলেছে সরোজ, সেজন্য তুই ঠকবি কেন? ও বলে, দাঁড়া ভেবে দেখি। এতে আর ভাববার কি আছে? এ তো সহজ কথা। ও শুধু চুপ করে হাসে। মনটা যে ওর একটু নড়েনি তা ঠিক নয়। সেদিন বড় ঘরের একটি সুন্দরী শিক্ষিতা মেয়ের সঙ্গে চেনা হলো। ওর সঙ্গে সম্বন্ধ এসেছে। চায়ে ডেকেছিল অম্লানকে। আলাপ হলো। পরে দুজনে বেড়াতেও গিয়েছিল। মনে যে একেবারে দোলা লাগেনি তা বললে মিথ্যে বলা হবে। কিন্তু সেইখানেই ফাল্গুনীর মুখটা চোখের সামনে ভেসে উঠেছিল। তাই কি ও ফাল্গুনীকে এড়িয়ে চলে বুঝতে চেষ্টা করছে নিজেকে? আস্তে আস্তে এসে বসল ফাল্গুনীর পাশে। আজ কি তোমার স্কুল ছুটি? ফাল্গুনী যেন কেমন চমকে গিয়েছিল। যার কথা বসে বসে ভাবছিল তার স্বর এত কাছের থেকে। এ কি মায়া না স্বপ্ন? ফাল্গুনী চোখ তুলে অম্লানের দিকে তাকালো। সেই অম্লান, যাকে রোজ না দেখলে চলতো না, যার সঙ্গে রোজ দেখা হতো। আজকাল দিনের পর দিন কেটে যায়, চোখের দেখা পর্যন্ত হয় না। চোখের দেখা যদি বা হয় কালে ভদ্রে। নিজের মধ্যে ও দেখল যেন কেমন পরিবর্তন, কেমন একটা আড়ষ্ট ভাব। সত্যিকারের ভালোবাসা একই থাকে, কিন্তু প্রকাশটা আড়ষ্ট হয়ে আসে। কি হলো, কথা বলছো না কেন? রাগ করেছ? করাই উচিত। আমি বুঝি। আমার সব ত্রুটি মাপ করে আজকে এসো, আমরা সেই আগের ফাল্গুনী আর অম্লান হই। অম্লান আস্তে আস্তে ফাল্গুনীর হাতটা তুলে নিল। আকাশের কালো মেঘ কেটে গিয়ে চাঁদের হাসির বাঁধ ভেঙেছে। দূর থেকে দেখা যাচ্ছে দুজন দুজনের হাত ধরে এগিয়ে চলেছে, যেন খুশির জোয়ারে উছলে পড়ছে। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক কমল দাসের লেখে একটি ছোট গল্প অম্লান ফাল্গুনী। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।